নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি আবহাওয়ার দিকে, কারণ ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারালেও প্রভাব কাটছে না এখনই। রাজধানী আগরতলায় পড়বে বিক্ষিপ্ত বৃষ্টির ছাপ। বেলা গড়াতেই রাজ্যে চড়চড়িয়ে বাড়তে পারে তাপমাত্রা, সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবরে। শতাব্দী, গতকাল রাতেও রাজধানী আগরতলায় বৃষ্টি পরিলক্ষিত হয়েছে, যার জেরে আজ তাপমাত্রা সর্বোচ্চ 31 ডিগ্রি, যা গতকাল ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 2 ডিগ্রি কমেছে। সেক্ষেত্রে প্রভাব এখনো ঘূর্ণিঝড়ের না কাটলেও রাজ্যে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত বৃষ্টির ছাপ এখনো রয়ে গেছে। কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে কি জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস? সেটাই দেখো অঙ্কিতা, যে ঘূর্ণিঝড় মন্থা যেটা বুধবার সকালে দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল, তবে তার আগে কিন্তু অন্ধ্রপ্রদেশের দাপটে দেখিয়েছিল সেটি। আপাতত তার শক্তি ক্ষয় হলেও তার প্রভাব কিন্তু একই রকমের তীব্র, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী বেশ কয়েকদিন তার প্রভাব টের পাওয়া, তার অনুভূতি টের পাওয়া যাবে বলে আবহাওয়াবিদরা অনুমান করছে। আর এই ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্ট অংশ কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে সেটা দক্ষিণ ছত্তিশগড় এবং তার সংলগ্ন উড়িষ্যা, পাশাপাশি তেলেঙ্গানা এলাকায় অবস্থান করছে। আর বৃহস্পতিবারের মধ্যে সেটা আরো দুর্বল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সাধারণ নিম্নচাপে পরিণত হবে। আর এই নিম্নচাপ এলাকা বিশেষ করে বিহার, ঝাড়খণ্ডে বিস্তৃত হতে পারে, আর এটাই অনুমান করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। এছাড়াও এই সময়টাতে কিন্তু সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার পর্যন্ত তারা যেন সেই সমুদ্রের আশেপাশে না যান। এছাড়াও এই প্রভাবে কিন্তু পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে, ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় জমতে পারে জল, শহরে আন্ডারপাস সহ নিচু এলাকাতে একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর সেক্ষেত্রে যেমনটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে সেটা কতটা পরিমাণ পড়ে যাবে, যদিও তার সম্ভাবনা নেই তোমার সেক্ষেত্রে ভারী কোনো দুর্যোগে, কিংবা হ্যাঁ, আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে কিংবা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। যেটা গতকালই আমরা দেখলাম যে রাজধানী আগরতলার ক্ষেত্রে হঠাৎ করেই তোমার মেঘে ঢেকে যাওয়া এবং তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি নামা। আর আজকের দিনে দাঁড়িয়েও রাজধানী আগরতলা সহ বেশ কিছু জায়গার ক্ষেত্রে তোমার একটা বৃষ্টিপাত হতে পারে, হয়তো ছিটে ফোঁটা কিংবা মাঝারি বৃষ্টিপাতের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। তবে কখন হবে বলা হচ্ছে যে তোমার বিকেল দিকে সেটা 4টা-5টা নাগাদ কিছুটা হলেও প্রভাব পড়তে পারে রাজধানীর উপর। আর বাদবাকি জেলাগুলির ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে সেই অর্থে কোন রকমের সম্ভাবনা না থাকলেও মেঘলা হতে পারে রাজ্যের বেশ কিছু জেলা। তবে তার মধ্যে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা যেটা প্রত্যেক দিন বাড়তে শুরু করেছে, যদিও গতকাল থেকে আজকে কিছুটা হলেও পতন ঘটেছে, তবে একই রকমের 33.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ। তাও কিন্তু তোমার স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। এছাড়াও সর্বনিম্নের কথা যদি বলতে হয়, তাহলে 25-এর ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ, এবং এই সর্বনিম্ন তাপমাত্রা যেটা রাতের দিকে অনুভূত হচ্ছে সেটাও কিন্তু স্বাভাবিকের থেকে 4.1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে রাতেও কিন্তু নিস্তার পাচ্ছে না শহরবাসী কিংবা রাজ্যবাসী। এমনটাই আগামী দিনেও তোমার কোন রকমের দুর্যোগের সম্ভাবনা না থাকলেও কিন্তু গরম এবং তোমার আর্দ্রতা জড়িত অস্বস্তি বজায় থাকবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ